সো হ্যালো এভরিওয়ান, ইটস মিশেলতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে আসবো, যে সারপ্রাইজ কোথায় আসবো এটা আমি বলিনি। তো আমরা মেনলি সমুদ্রে ঘুরতে এসেছি, আর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, এখানে বসে আছি। মানে পুরো রুমটা তোমাদের একটু পরে দেখাবো, কারণ এখন পুরো রুমে জিনিসপত্র সরানো আছে। এখানে আমি একটা রুমে জাস্ট রেস্ট নিচ্ছিলাম, তখন ভাবলাম একটু ব্লগটা করাই যায়, তার জন্য এখন একটু ব্লগটা করলাম। একটু পরে আমরা আবার আমাদের সমুদ্র পাড়ে যাব, তখন তোমাদের সাথে দেখা করব। সো চলো একবার সমুদ্র পাড়ে যেয়ে দেখা করি। সো গাইজ মেনলি আমরা চলে এসেছি, চলো তোমাদের একটু পিছনে দেখাই। তো গাইজ এখানে অনেক গরম ছিল, আর আমি যখন বাড়িতে এসে আমার অনেক ঠান্ডা লেগেছে এর জন্য। তো তোমরা দেখো আমি ভয়েস অনেক জায়গায় দিতে পারিনি, তো ওটাকে একটু ম্যানেজ করে নিও। সো গাইজ এখানে আমি ভালো জিনিস পেয়েছি, বড় অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছিলাম, আর এখানে দাদা ছবি তুলছিল। ঝিনুক খুঁজেছি, শুধু একটা মাত্র এরকম ভালো ঝিনুক পেয়েছি, তাছাড়া আর একটা ভালো ঝিনুক পাইনি। চলো গাইস স্রোতটা একটু দেখাই। এখানে ফটো শুটিং চলছে, আমাকেও ছবি তুলে দিচ্ছে। এদিকে স্রোত চলে আসছে, একটাও ভালো জিনিস পাচ্ছি না, একটা মাত্র পেয়েছি। একটা পেয়েছি, ছিলাম না, পরে আরেকটা বিচে গিয়েছিলাম, তো ওখানে কিন্তু গাইজ অনেক ঝিনুকটা ছিল, কিন্তু কোনো ভাঙা না। দূরে চলে আসো, মা দূরে চলে আসো। হ্যালো এদিকে পড়েই যাচ্ছে। আমাকে কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একটা ভালো জিনিস যদি আমি পেয়ে থাকি। চলো গাইজ, মা 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 আমার ধরলে কিন্তু আমি শুকো পড়ে যাবো। ওয়াও, সো গাইজ মেনলি আমরা এখানে একটা বৌদ্ধ মন্দির বা কোথাও জানি এসেছিলাম, যাই হোক। সো এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, এবং তোমরা দেখতে থাকো গাইজ। একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে একটা সুন্দর প্রকৃতি, মানে যাই হোক। আর এখানে একটা ব্রিজ টাইপের ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম। সেখান থেকে আমরা বের হয়ে আবার একটা বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম, যেটা ক্লিপস আমি নিতে পারিনি। আর গাইজ এখানে আমরা একটা হোটেলে মেনলি খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে আমার সাথে মজা করছিল। সো গাইজ আমরা এদিকে বাসায় চলে আসলাম, একটু পরে আবার বাইরে যাব। সো গাইজ মেনলি আমরা এখানে আবার ঘুরতে গেছিলাম, মানে আবার বিচে গেছিলাম। সো এখানে মারা কেনাকাটা করতে গেছে, মানে মা দিদি, আমি বাবা দাদা বসেছিলাম। একটু পরে মা বাবা দাদা মানে দিদি সবাই ছিল আর কি। আর এখানে আমি একটা ব্রেসলেট কিনেছিলাম বলে আমার ভাব দেখেছো গাইজ। এখানে আবার একটু গাইজ মেনলি অনেক ঝালমুড়ি খাওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চলো গাইজ তোমাদের রাত হয়ে গেছে, মানে কি বলছি, সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের পিছনে অবস্থাটা দেখায়। আমরা মনে হয় এখনো আরো একটা বিচে যাব। গেছিলাম যেখানে অনেক মাছ ছিল। আমি এখানে ভিডিও ভালো নিতে পারিনি, তাও যত দূর পেরেছি তোমরা একটু দেখো।
এখানে গাইজ মেনলি অনেক প্রকারের মাছ ছিল, আর অনেক কিউট কিউট মাছও ছিল, আবার অনেক ধরনের লাইক একটু বেশি ভুতুরে টাইপের মাছও ছিল। কিউট মাছগুলো আসলে কিউট গাইজ। জেলিফিশও ছিল, বাট জেলিফিশের ভিডিওটা আমি নিতে পারিনি। যাই হোক, এই মাছগুলোর নাম আমি ঠিকঠাক করে জানি না, দেখেছি কিন্তু ভুলে গেছি। আর এখানে যেমন কোনো একটা মানে ভুতুরে টাইপের মাছ ছিল। এখানে মানে আমি কি করবো বুঝতে পারছিলাম না। এখানেও গাইজ অনেক কিউট একটা মাছ ছিল, বাট আমি ঠিক করে মানে আমার ক্যামেরাম্যান ঠিক করে ধরতে পারিনি। এখানে এই মাছটা আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছিল। এই মাছগুলো গাইজ সাপের মতন ছিল, খানিকটা ভয় পেয়ে গেছিলাম। অনেক ক্লিপস আমি নিয়েছিলাম, বাট অনেকগুলোই আমি প্রায় পাইনি, কিছু করার নেই গাইস। এই যে গাইস, এই মাছটা দেখে আমি সব থেকে ভয় পেয়েছি। ফোন দিয়ে আমি দিচ্ছি।
তো গাইজ মেনলি আমরা এখন সকালে খাবার খেতে যাব, খাবার খেয়ে এসে তোমাদের সাথে দেখা করবো। তো গাইজ মেনলি আমরা খেয়ে এসে এখন জাস্ট রেডি হব। তো গাইজ আমি সকালে খাবার দাবার খেয়ে এখন বাসায় এসে রেডি হয়ে গেছি। আর গাইজ হয়তো বা তোমরা ভাবতে পারো যে আমি বারবার শুধু হোয়াইট ড্রেস বা রেড ড্রেস কেন পরছি। আমি ভেবেছিলাম আমরা 2 দিন থাকবো, বাট প্ল্যান অন্যরকম হয়ে গেছে এর জন্য। আর আমি হোয়াইট কালার ড্রেস দুটো নিয়ে এসেছিলাম, রেড কালারের একটা, আর কি জানি একটা এনেছিলাম, যাই হোক এর জন্য এটা পরেছি। আর গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইজ যাই হোক এখন আমরা আবার একটা বিচে যাব। তো চলো গাইজ বিচে যেয়ে তোমাদের সাথে দেখা করি, আর আমার ফুল আউটফিটটা দেখাই চলো। এই যে গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সো গাইজ মেনলি আমরা আবার চলে এসেছি নতুন একটা বিচে। আর গাইজ এই জিনিসটা অনেক সুন্দর। আর গাইজ বিচটা তোমাকে একটু দেখিয়ে দিই, অনেক সুন্দর ছিল গাইজ। এটা আগের বিচের থেকেও বেশি সুন্দর ছিল। গাইজ এখন আমরা চলে এসেছি খেতে। আমরা সি ফুড খেয়েছি, মানে ভাত, তারপরে চাদা মাছ ভুনা, তারপরে দাদা নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, আর আমরা নিয়েছিলাম কাঁকড়া ভুনা আর কাঁকড়ার মানে কি ভুনাটা, কাঁকড়া ভুনা কাঁকড়া ফ্রাই, এই দুটো নিয়েছিলাম। আর ডাল নিয়েছিলাম। সো গাইজ খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, খাওয়া শেষ। তারপরে আমি মুখ ধুয়ে এসে এখন আমরা বের হব। বের হয়ে গাইজ আমরা একটা জায়গায় গেছিলাম, মানে যেখান থেকে পাহাড়ে দাঁড়িয়ে নিচ থেকে সমুদ্র দেখা যাবে। এখানে 300 উপরে সিঁড়ি ছিল গাইজ, যেখানে আমি মানে একটু মানে ক্লিপসও নিতে পারিনি। যাই হোক তারপরে ওইখানে অনেক কষ্ট করে গাইজ এই যে একটু নিয়েছিলাম ক্লিপস। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড গাইজ এইটা আমাদের লাস্ট ডে, মানে লাস্ট নাইট। কালকে রাত 8:30টায় আমরা রওনা হব আবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য। কালো থাকে সো গাইজ মেনলি আমি আবার একটু আগের ক্লিপস নিয়ে ফেলেছি ভুল করে। যাই হোক এখানে দাদার ছবি তুলছিল দিদিরও ছবি তুলে দিয়েছে দাদা। সো গাইজ মেনলি এখানে আমি জুতো নিয়েছিলাম, যে জুতোটা আমার পায়ে একটু ছোটো হয়েছিল, পরে আবার চেঞ্জ করে নিলাম। দেন আজকে আমি রাত্রেবেলা খেয়েছিলাম, এটা খেয়ে মানে হোটেলে খেয়েছি, খাওয়া দাওয়া শেষ করে দেন কালকে সকালবেলা আমরা চলে যাবো, মানে কালকে রাত্রেবেলা আমরা চলে যাবো। আর এখানে আমাদের হোটেলে চেক আউট হয়ে গেছে, কিন্তু আমরা এখন একবার একটু নিচে দিয়েছিলাম, বাট এখানে কোনো ক্লিপস নিতে পারিনি, মানে নিয়েছিলাম বাট আমি খারাপ এসেছে বলে আমি তাই আমরা নিচে রিসেপশনে বসে আমরা একটু গল্প করেছি। আগের ওই যে বিচে গিয়েছিলাম ওই ক্লিপসটা একটু দেখিয়ে দিই তোমাদের, মানে ওই দিনে যে বিচে গিয়েছিলাম। আর গাইজ এখানে আমি রিং দেখাচ্ছিলাম আর কি। আর গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। রাত্রে আমরা আবার খেতে গেছি, আর এটাই আমাদের লাস্ট
আর গাইজ ফাইনালি আমি আবার বাসায় চলে এসেছি। আমি অনেক অসুস্থ গাইজ। সো এখানে আমি মেহেদি দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। পিছনেটা ভালো হয়নি, মানে যাই হোক, একটা ভালো হয়েছে, একটা খুবই খারাপ হয়েছে। সো এই ভিডিওটা সেই পর্যন্ত।